দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ভোকেশনাল শাখায় যারা পড়ছো তোমাদের জন্য আবারও হাজির হলাম আমি। আজকের ক্লাসটি যদিও বা দ্বিতীয় নম্বর ক্লাস এবং বিষয় হচ্ছে গণিতের ত্রিকোণমিতি অংশের স্পেশাল ফাইনাল সুপার সাজেশন। তোমরা যেটাই বলো না কেন, ঠিক আছে? এটির প্রথম অংশ যেটি আছে ভিডিও, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যারা এই ম্যাথটুকু ক্লিয়ার আছে তারা শুধুমাত্র আজকের ভিডিওতে সম্পূর্ণ সাজেশনটি পেয়ে যাবে। চলো শুরু করি। তবে শুরু করার আগে একটি কথা বলতে চাই, এখানে ত্রিকোণমিতি অংশে যে সকল ম্যাথগুলো আছে আমি আজকে সেখান থেকে একদম নির্দিষ্ট করে কিছু ম্যাথ দাগিয়ে দেব তোমাদেরকে। এটি হচ্ছে সুপার শর্ট সাজেশন এবং এর বাহির থেকে কোনো একটা ম্যাথ আসবে না বলে আমি আশা রাখছি এবং তোমাদের কথা দিতে পারছি, ঠিক আছে? অর্থাৎ এগুলো এমন কিছু ম্যাথ বা এমনভাবে সাজানো হয়েছে যে তোমাদের শতভাগ এখান থেকে আসবে, এটা তোমাদের আমি কথা দিতে পারছি, ঠিক আছে? তো চলে যাচ্ছি বোর্ডে। সো আমরা এর আগের ক্লাসে যেগুলো করেছিলাম সেগুলো আর রিপিট করছি না, সেগুলো দেখো, ঠিক আছে? যাই হোক, আমরা শেষ যেখান থেকে করেছিলাম সেখান থেকে শুরু করি। এখানে একটি অঙ্ক আছে, সেটি হচ্ছে তোমাদের বইয়ের হয়তো 21 নম্বর মেইন বইয়ের। এখানে লেখা আছে হলো দেওয়া আছে, কেমন দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নাও। cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a, ঠিক আছে? এই যে দেওয়া আছে এবং এটি হলে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a, ঠিক আছে? cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। ওকে, এটা প্রমাণ করতে বলেছে। যাই হোক, আমরা এখান থেকে স্টার্ট করব। এই অঙ্কটা একটু ব্যতিক্রম। দেখো সবাই, এখানে শুরু করব এই লাইন থেকে এবং বাদ দেওয়ার পরে আমরা করব কি এই অঙ্কে কেন হচ্ছে আমি আবারও রিপিট করছি, ব্যাখ্যা দিচ্ছি না, আমি সরাসরি অঙ্ক করাচ্ছি। এই যে এইখানে √2 আছে, তার কারণে আমি উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করব। এখন উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করতে গেলে এর সাথেও √2 গুণ হবে, এর সাথেও √2 গুণ হবে। তাহলে এই √2 cos a প্লাস এই √2 sin a ইকুয়াল টু, এখানে আগে একটা ছিল √2, এখন আরো নতুন করে একটা √2 গুণ দিয়েছি, যার কারণে দুইটা √2 হয়ে গেছে, বাদ দিলাম। তারপরে দেখা যাচ্ছে আমাদের যেটা দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a, এটা মান, অর্থাৎ এটা সমান সমান দেওয়া আছে, তাহলে এর চেহারার সাথে এর চেহারা মিলে যায়, তাই এই মানটা এখানে বসিয়ে দিতে পারি। সেটা হচ্ছে cos a প্লাস sin a, অর্থাৎ √2 cos এর মান বসিয়ে পেয়েছি আমরা। এখন এটা এখানে পক্ষান্তর করে দেব আমরা। ওকে, সো পক্ষান্তর করার আগে দেখতে পাচ্ছি এখানে √2 দুটো আছে এবং দুটোকে আমি যদি √2 গুণ করি তাহলে হবে কি 2, এটা আমরা জানি, দুটো √2 মিলে একটা 2 হয়। আর এখানে আছে কি cos a, পেরেছি বোঝাতে? এখন দেখো এটি দিকে পক্ষান্তর করে দেবো বলেছিলাম না, দিচ্ছি পক্ষান্তর করে, তাহলে এটা মাইনাস √2 sin a। ওকে, এর পরবর্তীতে এই অংশটুকুকে এদিকে পক্ষান্তর করব, তাহলে দেখো তোমরা কি হয়, এই cos a প্লাস sin a, এটা এখানে পক্ষান্তর করলে -2 cos a ইকুয়াল টু -√2 sin a। ওকে, ফাইন। এরপরে এখানে দেখো দুটো cos a থেকে একটা cos a চলে গেলে সিঙ্গেল cos a, অর্থাৎ একটা cos a, আর এখানে আছে কি sin a। তাহলে দেখো এই sin a মাইনাস cos a, ওকে, ইকুয়াল টু -√2 sin a। এবার আমাদের দরকার কি, দরকার cos a মাইনাস sin a, অর্থাৎ cos a টা প্লাস হবে, এই sin a টা হবে মাইনাস। তো আমরা একটা কাজ করব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, তাহলে কি পাই, এই যে মাইনাস a প্লাস cos a প্লাস a মাইনাস sin a ইকুয়াল টু -a প্লাস √2 sin a। বুঝতে পেরেছি? আর এটা হচ্ছে আমাদের PROVED, প্রুভড। যেহেতু বাংলা লিখেছি এখানে প্রমাণিত লিখলে এটাই বেটার হবে, তাই না? তাহলে এখানে লিখি প্রমাণিত, ব্যাস। বুঝতে পেরেছি? খুব শর্ট একটা অঙ্ক, আশা করি তোমরা সকলে পারবে। সো যারা এই জায়গায় অসুবিধায় মানে পড়েছো আমার মনে হচ্ছে আর কি, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এইটুকুকে দেখো, এটা 2 cos এসেছে না? ওকে ফাইন। এখন আমরা করেছি কি,
এই অংশকে দিকে পক্ষান্তর করেছি। পক্ষান্তর না করে আমরা করতে পারতাম, দেখো এখানে cos এ এখানে sin এ, এই 2 cos এ যদি এসে নিয়ে দেখো ভালো করে দেখো, এখানে 2 sin এটাকে দিকে নিয়ে গিয়েছি না। ওকে, সো এটাকে আমি তোমাদের দেখাই, এটা আশা করি বুঝেছো। তারপরে তোমাদেরকে আরেকটা সহজ ভাবে দেখাই, আর একটু ইজি করে দিই বিষয়টা। হ্যাঁ, তো দেখো আমরা এটা করতে পারতাম, এই যে √2 cos a, এটার মান এই cos a প্লাস sin a মান বসিয়েছি, অর্থাৎ এটার মান বসিয়েছি। এখানে আছে √2 sin a অ্যাজ ইউজুয়াল, আর এখানে হবে কি 2 cos a, দ্যাটস ইট। এখন আমরা করব কি, এইটাকে পক্ষান্তর না করে এগুলোকে পক্ষান্তর করে দেব। তাহলে এখানে কি থাকে, √2 sin a ইজ ইকুয়াল টু 2 cos a, এখানে এই যে cos এটা পক্ষান্তর করে দিলে মাইনাস cos a, এই sin এটাকে পক্ষান্তর করে দিলে মাইনাস sin a। ঠিক আছে, একইভাবে হবে অঙ্কটা, মানও মিলবে অর্থাৎ অ্যানসারও মিলবে। ঠিক আছে, সো এখানে আমাদের দরকার এই যে এই অংশটা এখানে দেখতে পাচ্ছি √2 sin a রেখে দিলাম। সিমস লাইক 2 cos a থেকে একটা cos a চলে গেলে একটা cos a যেটা কিনা প্লাসের, আর এখানে আছে মাইনাস sin a, দ্যাটস ইট। সো আমাদের আরো একটি লাইন সেভ হয়ে গেল, প্রমাণিত। পেরেছি বোঝাতে? ইজি না? যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি যাব, তোমরা অনেকেই লং ভিডিও দেখতে পছন্দ করো না। সো আমরা সেকেন্ড যে অঙ্ক আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে একটা। ঠিক আছে, আমি তোমাদের আগে বলেছি, তোমরা যারা আমাকে ফলো করো, আমি অর্থাৎ আমার ভিডিওগুলো দেখো, এই যে তারা নিশ্চয়ই জানো আমি একটা কথা বলেছিলাম, এইখানে যে ম্যাথগুলো করাবো এই সেশনে সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়া অন্য কোনো ম্যাথ আমি করাবো না। ঠিক আছে, ফাইন, ওকে। এটার পরে তাহলে আরো একটা অঙ্ক করাবো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হ্যাঁ দেখো দেওয়া আছে tan a is equal to 1 divided by √3, এবং আমাদের বের করতে বলেছে cosec square a minus sec square a divided by cosec square a plus sec square a। ওকে, ফাইন, এটার মানটা বের করতে বলেছে। সো এই ধরনের অঙ্ক আসলে খুব ইজি, এবং এই ধরনের অঙ্ক আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আমরা দেখি, দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3, এন্ড এটা থেকে আমাদের সবকিছু বের করতে হবে। সো আমি এক্সপ্লেন করছি না, জাস্ট তোমাদের করিয়ে দিচ্ছি। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি সরাসরি করিয়ে দিচ্ছি দ্রুত করার জন্য অঙ্কটা। তো বাদ দিলাম tan এর সূত্র দুটো আছে, একটা হচ্ছে কি sin ডিভাইডেড বাই cos, এবং আরেকটা হচ্ছে কি 1 ডিভাইডেড বাই cot। সো আমাদের এখানে cot এর কোনো প্রয়োজন নেই, বিধায় দেখতে পাচ্ছি cosec আছে এবং sec আছে, অর্থাৎ sin এবং cos লাগবে। তো tan এর সূত্র হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a ইজ ইকুয়াল টু যাহা আছে তাহাই বসে যাবে। ওকে, ফাইন। এর পরবর্তীতে এখন আমরা এখানে একটু লক্ষ্য করি, cosec এবং sec দরকার, তাহলে এগুলো মানগুলো চেঞ্জ করতে হবে। ওকে, ফাইন। আর আমরা জানি sin ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এই যে 1 ডিভাইডেড বাই cosec a। ঠিক আছে, ফাইন। এবার আবার ডিভাইডেড বাই দেব, এটার মান কি 1 ডিভাইডেড বাই sec a, আর এখানে বা এই বরাবর দেওয়ার জন্য আমি আসলে মুছেছি। ঠিক আছে, ফাইন। এর পরবর্তীতে আমরা এখানে যা আছে তা বসিয়ে দেব। নাইস। এবার আমাদের এগুলোর মান, অ্যাকচুয়াল মানগুলো লাগবে, অর্থাৎ ক্যালকুলেশনটা করতে হবে। সো ক্যালকুলেশনটা করি। প্রথমে আছে কি 1 বাই cosec, অর্থাৎ এখানে যদি আমি লিখি 1 ডিভাইডেড বাই cosec a, আর এটা এখানে উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ sec a, এই অংশটা উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। সো আমি এটাকে একটা কাজ করতে পারি, এটা উপরে নিয়ে আসতে পারি না? ওকে, ফাইন। তাহলে আমরা এখানে করলাম কি sec a, উপরের অংশটা নিয়ে এসেছি, অর্থাৎ উল্টিয়েছি, n ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3। বাট আমাদের এখানে দেখা যাচ্ছে বিয়োজন যোজন করতে হবে, আর বিয়োজন যোজন করার আগে দেখতে হবে এখানে কি আছে। এখানে cosec আছে উপরে, তার মানে এটা অবশ্যই লবে চলে যাবে। তাহলে এটাকে উল্টিয়ে ফেলি, উপরে চলে আসবে cosec a, নিচে চলে যাবে sec a। এটা যেহেতু উল্টিয়েছে, এটাও উল্টাবে, উপরে √3, নিচে 1 দিতে হয় না। ওকে, ফাইন। এবার আমাদের বিয়োজন যোজন, তো সিম্পল ভাবে আমরা বিয়োজন যোজন করে ফেলবো। সো লক্ষ্য করো, বিয়োজন যোজন মানে কি আমরা জানি, 11 অধ্যায় আশা করি করেছো। তারপরে বলছি এই যে হরের সাথে, এই যে সরি এটা হর, লবের সাথে হরের একবার বিয়োজন,
লবের সাথে হরের একবার যোগ যোজন, ঠিক আছে। সো বিয়োজন যোজন আমাদের প্রশ্নের ক্রাইটেরিয়া অনুযায়ী করতে হবে, যেটা চাইবে সেটা অনুযায়ী করতে হবে। যেহেতু এখানে উপরে মাইনাস আছে তাই বিয়োজন আগে করতে হবে। তাহলে আমি লিখলাম কোসেক এ মাইনাস সেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস সেক এ। এখানে যেহেতু বিয়োজন যোজন করেছি দ্যাটস মিন এখানেও বিয়োজন যোজন করতে হবে, আর √3 নিচে আসছে 1, তার মানে এই √3 মাইনাস 1 যেহেতু ফার্স্টে বিয়োজন, √3 প্লাস 1 যেহেতু যোজন, পাশের সাইড নোটে লিখে দিবা। তাহলে এরপরে আমাদের দরকার যে মানটা, সেই মানটা আমরা পেয়ে গেছি কোসেক এ মাইনাস সেক এ। আমি একটু পরে বোঝাচ্ছি, তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে, যে কারণে আমি মূলত একটু ডিফারেন্ট ভাবে করছি অঙ্কটা। দেখো, সবাই দেখো, শেষ পর্যন্ত দেখো, তারপর বুঝতে পারবে। এখন দেখো তাহলে √3 মাইনাস 1 √3 প্লাস 1, ওকে। সো আমাদের যদি এইভাবে করে স্কয়ার ছাড়া বের করতে বলে এইটুকু অ্যান্সার হয়ে যাবে, ক্লিয়ার, ওকে। কিন্তু আমাদের এখানে স্কয়ার দিয়েছে ম্যান, ওকে। সো স্কয়ার যেহেতু দিয়েছে তাহলে এখান থেকে আমাদের স্কয়ারকে নিয়ে আসতে হবে না, ওকে ফাইন। আমি আবারও বলছি স্কয়ার ব্যতীত হলে এখানে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে ফাইন। এবার আমরা যদি স্কয়ার করি, যদিও আমরা এখানে করে ফেলতে পারবো উভয় পক্ষকে বর্গ করে, অনেক মানে বিষয়টা একটু ডিফারেন্ট হয়ে যাবে। সো আমি তোমাদের এইটুকু এনেছি স্কয়ার ছাড়া বোঝানোর জন্য, এন্ড এখানে স্কয়ার দিয়ে করাবো। সো লক্ষ্য করো এই sin a ডিভাইড বাই cos a, ওকে। সো এই পুরোটাকে আমরা কি করতে পারি, স্কয়ার করতে পারি, তাই না, মানে বর্গ করতে পারি। সাইড নোটে লিখবে বর্গ করে পাই, ঠিক আছে ফাইন। এখন বর্গ করলে আমরা জানি এটা 1 স্কয়ার 1 হবে, √3 স্কয়ার কি হবে 3 হবে। সো এইখানে আমরা স্কয়ার করে ফেলেছি, এন্ড এটাও সিমিলারলি আগাবে, কিন্তু পরের লাইনে হবে কি এখানে sin স্কয়ার cos স্কয়ার। সো আমরা ইউজ করব না, আমরা সরাসরি মানটা এখানে এইভাবে করে দিতে পারি, এই দেখো এইভাবে করে দিতে পারি না। তো ধরো এখানে দিলাম, আমি এই জায়গায় স্কয়ার করলাম, তো পরবর্তীতে এই জায়গায় তো বসবে, তাই না, তার মানে এখানে স্কয়ার বসবে। সেটা আমরা চাইলে এখানেও দিতে পারি, এখানে দিতে পারি, অথবা এভাবে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারি, দ্যাটস ইট। তো যেহেতু এখানে বর্গ √ কাটা গিয়েছে, সো 3 √3 থেকে 3 হয়ে যাবে, ঠিক আছে। সো এটা উল্টিয়ে দিব, আবার সেম আগের মতো এখানেও সেম। তাহলে বিয়োজন যোজন করব, 3 থেকে -1 অর্থাৎ -1 চলে যাবে, আর এখানে 3 এর সাথে 1 যোগ হবে, ব্যাস। এবার আমাদের সিমিলারলি এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার, এন্ড দেন এখানে একটা স্কয়ার। সো আমাদের অ্যানসারটা আমাদের হাতেই চলে এসেছে। 3 থেকে 1 চলে গেলে 2, এন্ড 3 এর সাথে 1 যোগ করলে 4। এবার এটা কাটাকাটি হবে, সুতরাং আমাদের যা চেয়েছিল, অর্থাৎ যা চেয়েছিল কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a ডিভাইডেড বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2, এন্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে ফাইন। আমি মূলত এই ম্যাথগুলো করাচ্ছি যারা কিনা এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার করে ফেলেছো এবং অ্যাডভান্স আছো, তাদের জন্য, তাদেরকে বেশি বোঝাইতে হয় না। আমি ইতিমধ্যে এইটুকু বিশ্বাস রাখি, তোমরা যেহেতু সামনে টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ, সেহেতু তোমরা অনেকেই এগুলো ভালো করে ক্লিয়ার করে ফেলেছো, দ্যাটস মিন আমার বেশি এক্সপ্লেইন করতে হবে না। আমি জাস্ট এজ এ সাজেশন হিসেবে আমি এগুলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাথে তোমরা মার্কও করে নিচ্ছ, ঠিক আছে। ম্যাথগুলো একটু তুলে নেবে, অর্থাৎ এটা দেওয়া আছে এন্ড এটা আমাদের বের করতে হবে, বের করে ফেলেছি। আর কথা বাড়াবো না, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তোমরা যারা তারা তুলে নাও, আর যারা সাজেশন তোলার জন্য বসেছো তারা সাজেশন তুলে নাও, আর যারা নোট করতে বসেছো তারা অবশ্যই নোট করো। আর যারা কিনা উইক আছো, যারা কিনা একদমই বুঝতে পারছো না, তারা আমাকে কমেন্ট করো। তোমাদের লাইভ আলাদা একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে করে একটা অঙ্ক দরকার হলে 20 মিনিট করে করে বোঝাবো, ওকে। সো এর পরবর্তীতে আরো একটি অঙ্ক আছে আমাদের এসএসসি 2025 সালের জন্য, খুব 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 গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে লাস্ট অঙ্ক। আর ওটা আমি করে দিচ্ছি, দেখো cot a ইকুয়াল টু b ডিভাইডেড বাই a হলে আমাদের বের করতে বলেছে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a, ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের বের করতে বলেছে। আমি একটু দেখি আরেকবার প্রশ্নটা, তোমরা একটু তুলে নাও। এটা হচ্ছে মূলত এর মান নির্ণয় করা, হ্যাঁ এর মান নির্ণয় করতে বলেছে। আমার এই সাজেশনটা তোমরা ফলো করতে পারো। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে বলবে, আমি তোমাদের নিজ দায়িত্বে ইনবক্স করব, ঠিক আছে। আমি চাই
তোমরা ভোকেশনাল শাখা থেকে একটা ভালো রেজাল্ট করো এবং ভোকেশনাল শাখায় যে পড়াটা লেখাটা আছে সেটাকে বিস্তার করে দাও, কেমন? সো এটা লাস্ট 9.1 আমরা শেষ করতে যাচ্ছি। এন্ড ট্রাস্ট মি, এখান থেকে অবশ্যই তোমরা 3টাই কমন পাবা। ভাগ্য যদি একটু খারাপ থাকে তাহলে 2টো অবশ্যই কমন পাবা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আরেকটা করতে ক্যান্সেল করবা। এরপরের অধ্যায় যেটা আছে 9.2, ওটার সাজেশন আসতে যাচ্ছে, চ্যানেলে চোখ রাখো, ঠিক আছে? ওকে ফাইন। সো দেখো cot A equal to b divided by a, এখান থেকে আমাদের বের করতে যেটা হবে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগের অঙ্কের মতো বিয়োজন যোজন করতে হবে। তবে এখানে একটা টুইস্ট আছে, a এবং b এক্সট্রা করে অ্যাড হবে, কিন্তু টুইস্টটাকে আমরা সবগুলালে ফালাই দিব, ঠিক আছে? আমরা অবশ্যই করতে পারবো, আমাদের এইসব টুইস্ট দিয়ে লাভ আছে কোনো নাই। তো তোমরা একটু দেখো, সাইনের সাথে a আছে, cos এর সাথে b আছে, cot আছে এখানে, অর্থাৎ cot এর সূত্র ওই যে বলেছি sin cos লাগবে, তাহলে cot এর সূত্র আমরা কোনটা ইউজ করব? cos ডিভাইডেড বাই sin, a cos a ডিভাইডেড বাই sin a, আর এখানে b ডিভাইডেড বাই a। ওকে ফাইন, এবার আমাদের দরকার উপরে sin না, তাহলে এটাকে উল্টাতে হবে। সো উল্টাই দিই, এই sin a উপরে চলে গেল, cos a নিচে চলে আসলো, তার কারণে a উপরে চলে গেল, b নিচে চলে আসলো। এখানে একটা কাজ বাড়তি করব আমরা, সেটা হচ্ছে উল্টিয়ে সাথে সাথে এই সাইনের সাথে a, অর্থাৎ উপরের লবের সাথে উভয় পক্ষকে a দ্বারা গুণ করে পাই। তো এর সাথে গুণ করলে a স্কয়ার। আর তোমরা যদি বুঝতে পারবে আশা করি, এর সাথে গুণ হয়েছে, ঠিক আছে? এবার এখানে সেম লবের সাহায্যে উভয় পক্ষের লবের সাহায্যে b দ্বারা গুণ করে পাই, তাহলে a স্কয়ার নিচে b স্কয়ার, এদিকে a sin a এদিকে b cos a, আমাদের কাঙ্ক্ষিত জিনিসপত্র সব চলে এসেছে। এবার আমরা অঙ্কটা খুব সিম্পল ভাবে, দেখো অঙ্কটা সিম্পল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো সিম্পল ভাবে করে ফেলি, বিয়োজন যোজন না, তাহলে a sin a minus b cos a বিয়োজন a sin a plus b cos a is equal to বিয়োজন যোজন, অর্থাৎ a স্কয়ার minus b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার plus b স্কয়ার। দ্যাটস ইট, আর কিছু করার দরকার নাই। অনেকে আবার করবে কি জানো, অনেকে করবে a plus b into a minus b। কেন? এখানে কাটাকাটি করার কিছু আছে কি? নেই তো, লঘিষ্ঠ করার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে যদি কেউ যদি এটা a plus b into a minus b করে দেয়, কোনো অসুবিধা হবে? নো, নেভার, কোনো অসুবিধা হবে না। বাট আমি রেকমেন্ড করব, দরকার নাই, আমাদের এটা কি করতে বলেছে? মান নির্ণয়। তাহলে a n s w e r, দ্যাটস ইট। কংগ্রেচুলেশন গাইস, তোমরা সকলে 9.1 এর এবং ত্রিকোণমিতির যে বিশাল একটা অধ্যায় ছিল সেগুলোকে একদম কোল্যাপস করে কিছু নির্দিষ্ট অঙ্কে নিয়ে এসে পেরেছি। এবং আমি জানি না আমার প্রচেষ্টা থেকে কতটুকু, অর্থাৎ আমার চেষ্টা থেকে কতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমরা অ্যাটলিস্ট সাজেশনগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকো। তোমরা অঙ্ক এগুলো বুঝতে পারো না পারো নিজেরা করো, নিজের টিউটরকে বলো বা আমাকে বলো, আমি আবারও লাইভ ক্লাস নেব দরকার হলে, ঠিক আছে? আর আমার যারা পার্সোনাল স্টুডেন্টসরা আছো আমার বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমার কাছে অফলাইনে যারা পড়ো, তোমরা চাইলে এগুলো বুঝছো তো বিষয়টা, না? তোমাদের সাথে তো আগে আলোচনা করা হয়েছে না? যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এবং এই সকল অঙ্কের মধ্যেই এসএসসি পরীক্ষায় আসবে আসবে আসবে, আমি তোমাদের শতভাগ নিশ্চয়তা দিলাম। ধন্যবাদ সকলকে।